আমরা আগের লেকচারটিতে দেখেছি কিভাবে ঘর্ষণের মাধ্যমে আমরা একটি বস্তুকে চার্জিত করতে পারি। একটি বস্তু নয়, আসলে আমরা যে দুটি বস্তুকে ঘষবো সে দুটি বস্তুর মধ্যেই চার্জ তৈরি হবে, একটিতে পজিটিভ চার্জ এবং একটিতে নেগেটিভ চার্জ। কিন্তু ঘর্ষণ ছাড়াও আরও বিভিন্ন উপায়ে আমরা একটি বস্তুর মধ্যে চার্জ সঞ্চার করতে পারি। মোট 3 ধরনের পদ্ধতিতে আমরা কোনো বস্তুর মধ্যে চার্জ সঞ্চার করতে পারি। এগুলো হচ্ছে, প্রথমটি আমরা ইতিমধ্যে দেখেছি, ঘর্ষণের মাধ্যমে। দুই হচ্ছে পরিবহন দ্বারা। এটাও আমরা কিছুটা আলোচনা করেছি। পরিবহন দ্বারা আমরা যদি একটি চার্জিত বস্তু নেই যেটাতে আমরা কোনোভাবে চার্জ সঞ্চার করেছি ঘর্ষণের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে, এখন আমি যদি এই চার্জিত বস্তুর সাথে আরেকটি পরিবাহী পদার্থ স্পর্শ করি, যেমন আমি এখানে একটি কপার দণ্ডের পাশে আরেকটি কপার দণ্ড স্পর্শ করলাম, তাহলে কপার দণ্ডের মধ্যে এটাতে শুরুতে চার্জ ছিল 0। তাহলে এই কপার দণ্ড যেটাতে চার্জ আছে সেখান থেকে যেটাতে চার্জ নেই সেখানে একটা চার্জের ফ্লো হবে যতক্ষণ না তাদের মধ্যে চার্জের সমতা না আসে। ব্যাপারটা অনেকটা এক পাত্র থেকে আরেক পাত্রে পানি গমনের মতো। আমি যদি একটি ভরা পাত্র নেই এবং একটি খালি পাত্র নেই, এখানে ভরা পাত্রে পানি পরিপূর্ণ আছে আর এখানে খালি পাত্র, এখন দুঃখিত এটা খালি। এখন আমি যদি এই দুটি পাত্রকে এখানে নল দ্বারা যুক্ত করে এদের মধ্যে সংযোগ দিয়ে দেই, তাহলে আমি দেখব যে এই পাত্র থেকে পানি আস্তে আস্তে এই পাত্রের দিকে যেতে থাকবে যতক্ষণ না দুই পাত্রের পানির লেভেল সমান না হয়। একইভাবে আমি যদি দুটি পরিবাহীকে এভাবে যুক্ত করি, তাহলে একটি পরিবাহী থেকে আরেকটি পরিবাহীতে এভাবে চার্জ স্থানান্তরিত হতে থাকবে যতক্ষণ না তাদের মধ্যে চার্জ সমান না হয় বা চার্জের ঘনত্ব সমান না হয়। তৃতীয় পদ্ধতিটি হচ্ছে আবেশের দ্বারা। যেহেতু একটি ধনাত্মক চার্জে চার্জিত বস্তু একটি ঋণাত্মক চার্জ দ্বারা আকৃষ্ট হয়, এই পদ্ধতিতে আমরা একটি ধনাত্মক চার্জে চার্জিত বস্তু দ্বারা ঋণাত্মক চার্জকে আকৃষ্ট করতে পারি এবং যার ফলে আমরা একটি চার্জহীন বস্তুকে চার্জ যুক্ত করতে পারি। যেমন আমি যদি একটি চার্জযুক্ত বস্তুকে আরেকটি চার্জবিহীন বস্তুর কাছে আনি, তাহলে এই ধনাত্মক আধানের আকর্ষণে এই প্রান্তে কিছু ইলেকট্রনের আধিক্য দেখা দিবে। যে ইলেকট্রনগুলো শুরুতে পুরো বস্তুটিতে ছড়িয়েছিল, প্রকৃতপক্ষে পুরো বস্তুটি আসলে ইলেকট্রন এবং প্রোটনের সমষ্টি। এখন একটি চার্জবিহীন বস্তুতে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান থাকে, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ চার্জের সংখ্যা সমান থাকে। ফলে আমরা এর উপরে প্রযুক্ত মোট চার্জের পরিমাণ 0 পাই। এখন আমি যদি কোনোভাবে ইলেকট্রন আর প্রোটনগুলোকে কিছুটা সরাতে পারি বা কিছু ইলেকট্রনের এক পাশে ইলেকট্রনের আধিক্য করতে পারি, আরেক পাশে ইলেকট্রনের কিছুটা কমতি করতে পারি, তাহলে এ পাশ থেকে যদি আমি এখানে কিছু ইলেকট্রন নিয়ে আসি, তাহলে সেখানে অতিরিক্ত পজিটিভ আধানগুলো থেকে যাবে। ফলে আমি আবেশের মাধ্যমে এই বস্তুতে এই প্রান্তে নেগেটিভ এবং এই প্রান্তে পজিটিভ চার্জ উৎপন্ন করলাম। এটাই হচ্ছে আবেশের মাধ্যমে, অর্থাৎ আমরা বস্তুকে ঘষবো না বা স্পর্শ করব না, কিন্তু তারপরে আমরা চার্জ উৎপন্ন করব। আর প্রকৃতপক্ষে চার্জ উৎপন্ন করা যায় না, আমরা চার্জের পার্থক্য তৈরি করি। অর্থাৎ এখানে যে পরিমাণ চার্জ আছে সেই পরিমাণ চার্জ থাকবে, শুধু আমরা চার্জের একটা পার্থক্য তৈরি করলাম এই দুটার মধ্যখানে। এটাই হচ্ছে আবেশের দ্বারা একটি বস্তুকে
চার্জিত করার পদ্ধতি। তাহলে আমরা আবেশ প্রক্রিয়ার সংজ্ঞা এভাবে বলতে পারি, কোনো একটি চার্জিত বস্তুকে যদি একটি অচার্জিত পরিবাহীর নিকটে এনে চার্জিত বস্তুর প্রভাবে অচার্জিত পরিবাহীকে অস্থায়ীভাবে চার্জিত করা যায় তাহলে তাকে তড়িৎ আবেশ বলে। এখন আবেশ প্রক্রিয়ার কিছু বৈশিষ্ট্য দেখা যাক। প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে আবিষ্ট পদার্থের যে প্রান্ত আবেশী বস্তুর নিকটবর্তী ওই প্রান্তে আবেশী চার্জের বিপরীতধর্মী এবং দূরবর্তী প্রান্তে সমধর্মী চার্জ উৎপন্ন হয়। অর্থাৎ আবিষ্ট পদার্থ, আমি যদি একটি চার্জযুক্ত বস্তু নেই যেটা দিয়ে আমি আবিষ্ট করব অন্য একটা বস্তুকে, ধরি এটা পজিটিভ চার্জে চার্জিত আছে, তাহলে আবিষ্ট পদার্থের যে প্রান্ত আবেশী বস্তুর নিকটবর্তী, এটা হচ্ছে আবেশী বস্তু যেটার প্রাথমিকভাবে চার্জ হচ্ছে 0, চার্জের পার্থক্য 0, অর্থাৎ এর ভিতরে চার্জ আছে কিন্তু যেহেতু পজিটিভ এবং নেগেটিভ চার্জের সংখ্যা সমান সেই কারণে মোট চার্জের পরিমাণ বা নেট চার্জের পরিমাণ বা চার্জের পার্থক্য এখানে 0। এখন আবিষ্ট পদার্থের যে প্রান্ত আবেশী বস্তুর নিকটবর্তী, এই প্রান্ত আবিষ্ট বস্তুর আবেশী বস্তুর নিকটবর্তী, তাহলে এই প্রান্তে আবেশী বস্তুর বিপরীতধর্মী চার্জ উৎপন্ন হয়। কেন উৎপন্ন হয় আমরা বুঝতে পারছি, কারণ আমরা জানি যে পজিটিভ কর্তৃক নেগেটিভ আকৃষ্ট হয়, ফলে এই আবেশী বস্তুটি যেহেতু পজিটিভ চার্জ ধারণ করছে, এর আকর্ষণে নেগেটিভ ইলেকট্রনগুলো এই প্রান্ত থেকে এদিকে ছুটে আসবে যদি এটি একটি পরিবাহী পদার্থ হয়, পরিবাহী। এবং এখান থেকে আমরা এটুকু দেখতে পাচ্ছি যে এখানে যদি ইলেকট্রন জমা হয়ে যায়, এক সময় এই পুরো বস্তুটিতে পজিটিভ এবং নেগেটিভ সমান ছিল, এখনও সমান আছে পুরো বস্তুটি যদি আমি চিন্তা করি, কিন্তু এই প্রান্তে কিছু ইলেকট্রন বেশি জমা হয়েছে যেগুলো এসেছে এই প্রান্ত থেকে। ফলে এই প্রান্ত থেকে যদি এই প্রান্তে শুরুতে একটা প্রোটনের সাথে একটা প্রোটনের জন্য একটা ইলেকট্রন ছিল, কিন্তু যখন এখান থেকে কয়েকটি ইলেকট্রন এই পাশে চলে আসবে, এখানে সেই ইলেকট্রনগুলোর ঘাটতি দেখা দেবে, অর্থাৎ এখানে সেই প্রোটনগুলো অতিরিক্ত থেকে যাবে। ফলে যে পরিমাণ অতিরিক্ত ইলেকট্রন এই পাশে এসে জমা হবে, সেই পরিমাণ অতিরিক্ত প্রোটন এই প্রান্তে পাওয়া যাবে। অর্থাৎ আবিষ্ট পদার্থের যে প্রান্ত আবেশী পদার্থের কাছাকাছি থাকবে, সেই প্রান্তে আবেশী পদার্থের বিপরীতধর্মী চার্জ এবং অপর প্রান্তে সমধর্মী চার্জ, অর্থাৎ আবেশী বস্তুর সমধর্মী চার্জ। আবেশী বস্তু ছিল পজিটিভ, সমধর্মী চার্জ এখানে পজিটিভ উৎপন্ন হচ্ছে, এবং এখানে যে পরিমাণ আবিষ্ট হবে এখানেও একই পরিমাণ আমরা বিপরীতধর্মী চার্জ পাব। আবিষ্ট পদার্থের মধ্যাংশ চার্জিং থাকে, এটা আমরা বুঝতে পারছি যে যেহেতু এরা এটা আমরা যদি ব্যাখ্যা করতে চাই, আমরা প্রথমে কেন মধ্যবর্তী অঞ্চল চার্জবিহীন থাকবে, আমি ধরলাম যে এটি একটি আবেশী, এখানে লিখি এটা একটি আবেশী বস্তু যেটাতে চার্জ আছে, এবং এর পাশে আমি একটি যাকে আবিষ্ট করতে হবে সে আবিষ্ট বস্তু যুক্ত করলাম, যে শুরুতে চার্জ ছিল 0। তাহলে এর আকর্ষণে প্রথমে এখানে আমি শুরুতে জানি যে সর্বত্র ইলেকট্রন এবং প্রোটন মোটামুটিভাবে একইভাবে বিন্যস্ত, যার ফলে টোটাল চার্জ এটা থাকে 0। এখন এই পজিটিভের আকর্ষণে ইলেকট্রনগুলো প্রথমে এখানে এসে জড়ো হতে শুরু করবে পার্শ্ববর্তী অঞ্চল থেকে, অর্থাৎ এখান থেকে যদি একটি ইলেকট্রন এখানে চলে আসে, এখান থেকে যদি একটি ইলেকট্রন এখানে চলে আসে, এখান থেকে যদি একটি ইলেকট্রন এখানে চলে আসে, তাহলে এই জায়গায় পজিটিভ চার্জ তৈরি হয়ে যাবে, কারণ এখানকার তখন চার্জ ব্যালেন্সটা এদের নষ্ট হয়ে যাবে এই আবেশী বস্তুর আকর্ষণে। এখন এই পজিটিভ চার্জকে পূরণ করার জন্য এখান থেকে আরও কিছু ইলেকট্রন
যেহেতু আকৃষ্ট হচ্ছে, তারা এই পজিটিভ দ্বারা আকৃষ্ট হয়ে এই স্থানটিকে পূরণ করে এটাকে চার্জ মুক্ত রাখবে। এভাবে যেতে যেতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই প্রান্তে যে পজিটিভ চার্জগুলো উৎপন্ন হচ্ছে এখানে ইলেকট্রন আধিক্য দেখা দেওয়ার কারণে সেগুলোকে আর পূরণ করার মতো ইলেকট্রন এই পাশে নেই। ফলে দেখা যাচ্ছে আমি একেবারে বাঁ পাশে ইলেকট্রন আধিক্য পাচ্ছি এবং একেবারে ডান পাশে প্রোটন আধিক্য পাচ্ছি, বা এই পাশে আমি নেগেটিভ চার্জের আধিক্য পাচ্ছি আর এই পাশে পজিটিভ চার্জের আধিক্য পাচ্ছি, এবং মাঝখানে তুলনামূলকভাবে চার্জবিহীন অবস্থায় থাকছে। আবিষ্ট পদার্থের তৃতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে আবিষ্ট পদার্থের দু প্রান্তে সমপরিমাণ বিপরীত চার্জ উৎপন্ন হয়। আমরা দেখতেই পাচ্ছি কেন দু প্রান্তে একই পরিমাণ বিপরীত চার্জ উৎপন্ন হবে, ইতিমধ্যে আমরা এখানে ব্যাখ্যা করেছি। এরপরের বৈশিষ্ট্যটি হচ্ছে নিকটবর্তী প্রান্তে বদ্ধ চার্জ এবং দূরবর্তী প্রান্তে মুক্ত চার্জ উৎপন্ন হয়। অর্থাৎ এই বৈশিষ্ট্য বলা হচ্ছে যে নিকটবর্তী প্রান্ত অর্থাৎ এই প্রান্তে বদ্ধ চার্জ উৎপন্ন হবে এবং এই প্রান্তে মুক্ত চার্জ উৎপন্ন হবে। তাহলে আমাদেরকে শুরুতে জানতে হবে বদ্ধ চার্জ এবং মুক্ত চার্জ কি। আমি যদি এখানে খেয়াল করি, এই ধনাত্মক আধানের আকর্ষণে এই ঋণাত্মক আধানগুলো এখানে আবিষ্ট হয়েছে, এবং আমি যদি এটাকে স্পর্শও করি তারপরও এই আধানের পরিমাণ এখানে চেঞ্জ হবে না, কারণ যেহেতু এখানে একটা নির্দিষ্ট পরিমাণ আধান আছে, সেই আধানের আকর্ষণে এখানে সর্বদা একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ আবিষ্ট হওয়ার চেষ্টা করবে। কিন্তু আমি যদি এই প্রান্তে হাত দিয়ে বা কোনো পরিবাহক তার দ্বারা মাটিতে স্পর্শ করি, কিংবা আমি যদি হাত দিয়ে স্পর্শ করি, আমার শরীরের মাধ্যমে মাটি হতে এখানে ইলেকট্রন এসে এই জায়গাটিকে চার্জবিহীন করে ফেলবে। ফলে আমি বলতে পারছি যে আমি এই প্রান্তের চার্জগুলোকে পরিবর্তিত করতে পারছি না, এরা এখানে আটকে আছে, কিন্তু এই প্রান্তের চার্জগুলোকে আমি সহজেই নিউট্রালাইজ করে ফেলতে পারছি। সেই কারণে এই প্রান্তের চার্জগুলোকে বদ্ধ চার্জ এবং এই প্রান্তের চার্জগুলোকে মুক্ত চার্জ বলে। অর্থাৎ আবিষ্ট চার্জ নিকটবর্তী প্রান্তে বদ্ধ চার্জ যে প্রান্তে আবিষ্ট হবে এবং অপর প্রান্তে মুক্ত চার্জ উৎপন্ন হবে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আবিষ্ট চার্জের পরিমাণ আবিষ্ট বস্তু ও আবেশী চার্জের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করবে। অর্থাৎ আমি এই আবিষ্ট বস্তুটিকে যত কাছাকাছি ধরব তত এদের মধ্যে আকর্ষণ বল প্রবল হবে। আমরা কিছুক্ষণ পরেই দেখব যে দুটি বস্তুর মধ্যে দূরত্ব যত কাছে থাকে তত আকর্ষণ বল বেশি থাকে, আর দূরত্ব যত দূরে হবে তত আকর্ষণ বল কম হবে। ফলে আমি যদি দুটি বস্তুকে, এটা যদি আবেশী বস্তু হয়ে থাকে, এটাকে যদি আমি আবিষ্টীয় যেটাকে করতে হবে সেটা থেকে অনেক দূরে রাখি, তাহলে এদের আকর্ষণ বল কম হবে, ফলে এখানে সহজে আবিষ্ট বিদ্যুৎ পাওয়া যাবে না। বিকর্ষণ তড়িৎগ্রস্ততার নিশ্চিত প্রমাণ। আমি যদি যে কোনো একটি বস্তুকে, এটা আমি ধরলাম যে চার্জ শূন্য বিশিষ্ট একটি বস্তুকে যদি আমি একটি চার্জিত বস্তুর সামনে ধরি, যেটা পজিটিভ, বা এর আগে আমরা অনেকবার পজিটিভ ধরেছি বা নেগেটিভ ধরি, আমি যদি নেগেটিভভাবে চার্জিত একটি বস্তুর কাছে নিয়ে আসি, তাহলে আমি দেখব এই শূন্য চার্জ বিশিষ্ট বস্তুটি এই চার্জিত বস্তুটি দ্বারা আকৃষ্ট হচ্ছে। অর্থাৎ এই চার্জিত বস্তুটি এই চার্জবিহীন বস্তুটিকে আকর্ষণ করছে। যদি আমরা জানি যে বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে, কিন্তু যেহেতু এখানে চার্জ নেই তারপরেও আকর্ষণ করছে, এর কারণ হচ্ছে যখন আমি একটা চার্জবিহীন বস্তুকে একটা চার্জিত বস্তুর কাছাকাছি আনবো, তখন এর মধ্যকার পজিটিভ প্রান্তগুলো এই পাশে এসে আবিষ্ট হবে, ফলে এদের মধ্যে, এবং এই নেগেটিভগুলো এই পাশে সরে যাবে, ফলে এদের মধ্যে একটা চার্জের পার্থক্য তৈরি হবে এবং এই নেগেটিভগুলো এই পজিটিভ কর্তৃক আকৃষ্ট হবে। একইভাবে আমি যদি একটি নেগেটিভ বস্তুর সামনে একটি পজিটিভভাবে চার্জিত বস্তুকে ধরি,
তাহলে বলাই বাহুল্য যে এখানে এদের মধ্যে আকর্ষণ তৈরি হবে। ফলে আকর্ষণের মাধ্যমে আমি বুঝতে পারছি না যে বস্তুটি চার্জবিহীন না চার্জিত। বস্তুটি যদি চার্জবিহীন হয় তাহলেও আমি দেখতে পাচ্ছি যে আকৃষ্ট হবে, এবং বস্তুটি যদি বিপরীত চার্জযুক্ত হয় তাহলে আকৃষ্ট হবে। কিন্তু আমি যদি অর্থাৎ একটি চার্জবিহীন বস্তু সর্বদা আকর্ষণ করতে পারবে কিন্তু বিকর্ষণ করতে পারবে না। বিকর্ষণ যদি করতে হয় তাহলে একই ধর্মী চার্জযুক্ত একটি বস্তুকে প্রথম বস্তুটির কাছে ধরতে হবে। অর্থাৎ আমি বিকর্ষণ তখনই পাবো যখন দুটি বস্তুই চার্জিত থাকবে এবং চার্জগুলো সমধর্মী হবে। ফলে আমি যদি বিকর্ষণ পাই তাহলে নিশ্চিতভাবে আমি তৎক্ষণাৎ বুঝতে পারবো যে দুটি বস্তুই চার্জিত। আর আমি যদি আকর্ষণ পাই তাহলে আমি একটি বস্তু চার্জিত বুঝতে পারবো, কিন্তু অপর বস্তুটি চার্জিত হতে পারে কিংবা চার্জ মুক্ত হতে পারবে, সেটা আমি নিশ্চিত হতে পারবো না। এজন্যই বলা হয় বিকর্ষণ তড়িৎগ্রস্ততার নিশ্চিত প্রমাণ। আবেশ প্রক্রিয়া কিভাবে কাজ করে সেটা আমরা দেখেছি। আমরা এই প্রক্রিয়ায় চাইলে যে কোনো বস্তুকে পৃথকভাবে চার্জিত করে ফেলতে পারি। সেজন্য আমরা শুরুতে একটি চার্জিত বস্তু নিতে হবে আমাদেরকে, যার মাধ্যমে আমরা আবিষ্ট করব। তো আমরা শুরুতে একটি চার্জিত বস্তু নেই। এটাকে আমি ধরলাম এটা একটা পজিটিভ ভাবে চার্জিত কাচদণ্ড, যেটাকে আমি একটি সিল্কের কাপড় দিয়ে ঘষে এটাকে চার্জযুক্ত করেছি, এবং আমি একটি অপরিবাহী তার দিয়ে এটাকে আমি এখানে কোনো একটি স্ট্যান্ডের সাথে আমি এটাকে ঝুলাতে পারি। যেহেতু অপরিবাহী সুতা দিয়ে ঝুলানো হয়েছে, এখান থেকে চার্জ পরিবাহিত হয়ে এটা চার্জ কমিয়ে দিতে পারবে না। এখন আমি যদি এখানে আরেকটি অন্য কোনো দণ্ড নেই, যেমন আমি এখানে একটা ইবোনাইটের দণ্ড নিলাম, আমি যদি এটাকে এর পাশে রাখি তাহলে আমি আবেশ প্রক্রিয়া জানি যে নেগেটিভ চার্জগুলো এই প্রান্তে এসে আকৃষ্ট হবে, ফলে অপর প্রান্তে নেগেটিভের ঘাটতি দেখা দেবে এবং সেখানে পজিটিভ চার্জ পাওয়া যাবে। এখন এই অবস্থায় আমি যদি এটাকে কোনো পরিবাহক তার দিয়ে যুক্ত করি মাটির সাথে, এই চিহ্নটি দিয়ে গ্রাউন্ড চিহ্ন বোঝানো হয়, এরকম একটি চিহ্ন। এই চিহ্ন যদি কোনো তারের এক পাশে যুক্ত করা হয় তাহলে বোঝা যাবে যে সেটাকে মাটির সাথে যুক্ত করা হয়েছে। তাহলে আমি যদি এই পরিবাহক তার দিয়ে এটাকে মাটির সাথে যুক্ত করি তাহলে মাটি থেকে কিছু ইলেকট্রন এই প্রোটন দ্বারা আকৃষ্ট হয়ে, প্রকৃতপক্ষে মাটি থেকে সরাসরি আকৃষ্ট হতে পারবে না, কারণ এটা যদি অনেক দীর্ঘ পথ হয়, প্রথমে এখান থেকে কিছু নেগেটিভ ইলেকট্রন এই পজিটিভ দ্বারা আকৃষ্ট হয়ে এখানে চলে আসবে। এই নেগেটিভ যখন এখানে চলে আসবে, এখানে একটা পজিটিভ তৈরি হবে, সেই পজিটিভকে নিউট্রালাইজ করার জন্য এখান থেকে একটা নেগেটিভ এদিকে চলে যাবে। এভাবে পর্যায়ক্রমে যেতে যেতে একটা পর্যায়ে এখানে সবগুলো পজিটিভ চার্জ নেগেটিভ ইলেকট্রন দ্বারা নিউট্রালাইজ হয়ে যাবে বা প্রশমিত হয়ে যাবে, ফলে এখানে চার্জ হয়ে যাবে শূন্য। এমন অবস্থায় আমরা এখানে চার্জের অবস্থা পাবো এমন, এবং এই পাশে কোনো চার্জার পাওয়া যাবে না। এখন আমি যদি এই কাচদণ্ডটিকে এই ইবোনাইটের পাশ থেকে সরিয়ে দেই, তাহলে যেহেতু এখন আর এখানে কোনো আকর্ষণের বস্তু নাই, এই ইলেকট্রনগুলো আর এই এক পাশে থাকবে না, বরং তাদের নিজেদের মধ্যে বিকর্ষণের কারণে এরা পুরো খণ্ডে ছড়িয়ে পড়বে। কিন্তু এখন এখানে আমরা বুঝতে পারছি যে মাটি থেকে ইলেকট্রন এসে এই পাশকে যখন নিউট্রালাইজ করে ফেললো, তখন এই বস্তুটিতে ইলেকট্রনের একটা আধিক্য তৈরি হলো। ফলে দেখা গেল যে এই বস্তুটিকে যদি আমি প্রথম বস্তুটি থেকে সরিয়ে দেই, তাহলে এখানে একটা অতিরিক্ত নেগেটিভ আধানের আধিক্য থেকে যাবে। ফলে এটা আসলে তখন নেগেটিভভাবে
চার্জিত হয়ে যাবে। আমি যদি এটাকে আর আবেশ প্রক্রিয়া না রাখি, তারপর আমরা এটাকে একটা স্বাধীনভাবে একটা নেগেটিভ বস্তু হিসেবে পাবো। একইভাবে আমি বিপরীত ক্রমে একটা নেগেটিভলি চার্জড বস্তুর মাধ্যমে আমি একটা পজিটিভলি চার্জড আবিষ্ট পদার্থ পেতে পারি। আমি যদি একটি ইবোনাইট দণ্ডকে যদি ফ্লানেলের কাপড় দিয়ে ঘষি, তাহলে এখানে নেগেটিভ চার্জ পাওয়া যাবে, যেটাকে আমি একইভাবে সুতা দিয়ে ঝুলিয়ে রাখলাম। তারপরে এখানে আমি অন্য একটি দণ্ড ধরলে সেখানে আমি একটি পজিটিভভাবে আকৃষ্ট প্রান্ত পাবো এবং অপর প্রান্তে নেগেটিভ থাকবে। এই নেগেটিভকে আমি একটি তার দ্বারা যদি মাটির সাথে যুক্ত করি, কিংবা আমি যদি হাত দিয়ে স্পর্শ করি, তাহলেও এখান থেকে অতিরিক্ত ইলেকট্রন মাটির দিকে চলে গিয়ে এই জায়গাটিকে চার্জ শূন্য করে ফেলবে। এরপর আমি যদি এই বস্তুটিকে আবেশী বস্তু থেকে সরিয়ে দেই, তাহলে এই পজিটিভ চার্জগুলো পুরো বস্তুটিতে ছড়িয়ে পড়বে। এখানে একটা কথা বলা খুব জরুরি, বা আমরা হয়তো এরই মধ্যে এটা বুঝে গেছি, সেটা হচ্ছে পজিটিভ চার্জ কখনো এক স্থান থেকে অপর স্থানে যেতে পারে না। কারণ আমরা জানি যে একটি বস্তুর প্রত্যেকটি চার্জের উৎস হচ্ছে পরমাণু, যেখানে একটি দৃঢ়ভাবে সংযুক্ত একটি নিউক্লিয়াস থাকে, যেখানে পজিটিভলি চার্জ প্রোটন অবস্থান করে, আর তার চারপাশে কক্ষপথে অপেক্ষাকৃত হালকা ইলেকট্রন অবস্থান করে, এবং ইলেকট্রনগুলোর শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো সাধারণত খুব লুজভাবে যুক্ত থাকে, যেগুলো সহজে স্থানান্তরিত হতে পারে। কিন্তু এই প্রোটন কখনো স্থানান্তরিত হতে পারে না যদি না পুরো পরমাণুটি স্থানান্তরিত না হয়। সেক্ষেত্রে আমরা যদি বলি যে একটি বস্তুর এক প্রান্ত থেকে পজিটিভ চার্জ অপর প্রান্তে স্থানান্তরিত হয়েছে, এর মানে হচ্ছে এইখান থেকে একটি ইলেকট্রন গিয়ে এই পজিটিভ চার্জকে প্রশমিত করেছে, ফলে এই প্রান্তে চার্জ শূন্য হয়ে গেছে, এবং এই প্রান্ত থেকে যেহেতু একটি ইলেকট্রন চলে গেল, এই ইলেকট্রনের অভাবজনিত কারণে এখানে একটা অতিরিক্ত প্রোটনের আধিক্য দেখা দিয়েছে, ফলে এখানে একটি পজিটিভ চার্জ তৈরি হয়েছে। তার মানে পজিটিভ চার্জ যদি এখান থেকে এখানে চলেও যায়, তার মানে এই না যে প্রোটন এখান থেকে এখানে স্থানান্তরিত হয়েছে। প্রকৃতপক্ষে একটি ইলেকট্রন এই প্রান্ত থেকে এই প্রান্তে গিয়ে এই প্রান্তে শূন্য এবং এই প্রান্তে একটি পজিটিভ চার্জ তৈরি করতে সাহায্য করেছে।